জনাব জসিমউদ্দিনকে আমাদের নির্বাচনের মাঠ পর্যায়ের যে কার্যক্রম সেখান থেকে বিরত রাখার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমার যে দাবি ছিল ছিলেন জসিমউদ্দিনকে প্রত্যাহার করা, এটা দেশবাসীর বিজয়। গতকাল সকাল 9টা থেকে উনি একটা দাবি নিয়ে অনশন শুরু করেছেন, তো তারই পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট আমাদের যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং সেটা জাস্ট আমি আপনাদের সামনে করছি। সেটা হচ্ছে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমির বিরুদ্ধে গণ অধিকার পরিষদের সম্মানিত প্রার্থী জনাব তারিকুল ইসলাম ভূঁইয়া এবং এবি পার্টির প্রার্থী কর্তৃক সহকারী কমিশনের ভূমির বিরুদ্ধে যে অশোভন আচরণের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ আনা হয়েছিল এবং অভিযোগ সময়ের বিরুদ্ধে আজকে 6 তারিখ অর্থাৎ আজকে সকালবেলা এটা আমাদের সম্মানিত উপপরিচালক স্থানীয় সরকার উনি এটা তদন্ত করেছেন এবং একই সাথে আমাদের সার্বিক বিবেচনায় নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক নিরপেক্ষতা দুটোই বজায় রাখার সাথে সহকারী কমিশনার ভূমি জনাব জসিমউদ্দিনকে আমাদের নির্বাচনের মাঠ পর্যায়ের যে কার্যক্রম সেখান থেকে বিরত রাখার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটা আমরা ওনাকে চেঞ্জ করে একদম থেকে আমাদের যে আচরণবিধি যে সেখান থেকে আমরা ওনাকে চেঞ্জ করে দিয়েছি। আমি আইনের কাছে সুবিচার পেয়েছি। আমার যে দাবি ছিল ছিলেন জসিমউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। সেই প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আইনের কাছে এবং দেশবাসীর কাছে জানাই যে এটা দেশবাসীর বিজয়, এটা গণমাধ্যমের বিজয়, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের বিজয়, যে সমস্ত প্রশাসন আমাকে সার্বিকভাবে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এটি তাদের বিজয়। আর এই বিজয়কে নিয়ে আমার ট্রাক প্রতীকের সকলের কাছে ভোট প্রার্থনা করেছি। ইনশাল্লাহ 12 তারিখে সকলে ট্রাক প্রতীকের বিজয় দেখবেন ইনশাল্লাহ। আপনারা দেখছেন যে জনতা অধিকার পার্টির চেয়ারম্যানকে অনশন ভাঙানোর জন্য পানি পান করিয়েছেন এবং প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসিলেন মহোদয়কে সমস্ত নির্বাচনীয় কাজ থেকে ওনাকে আপাতত জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।